আল্লাহ রাসূলের ছোট্ট কালের ইতিমের কথা শুনে যাদের চোখ বেয়ে পানি আসলো, আহা আল্লাহর কসম করে বলে মাহফিল সাক্ষী, আপনাদের একটু চোখের পানিও বৃথা যাবে না। এই পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কদম মোবারক পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সুপারিশের আশা হয়ে যাবে, দরওয়াজা খুলে যাবে। আজ আল্লাহর কসম করে বলে আমার আব্বাজি এই গাউসিয়া নুরিয়ার হুজুর কেবলা এখানে বসে আছেন আমার ডানে, ভাই এখানে অনেক ওলামা একরাম বসে আছে, অনেক তলাবা একরাম আছে, মুরব্বীরা আছে। রাত ৩টা পর্যন্ত কোনো মানুষ বসে থাকে না ভাই, তাবারকের জন্য কেউ বসে থাকে না। কি কথা বললা কেন? ঠিক না? কারণ বাড়িতে মানুষ রান্না করে খেতে পারে। এখন তো মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মানুষ হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে খেতে পারে। অনেকে বলে আমরা বিরিয়ানির আশেক, আসলে সুন্নিরা বিরিয়ানির আশেক না, সুন্নিরা হলো অলি প্রেমিক, নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমরা নুরার নবীর আগমো, জিন্দা নবীর আগমো, মিলাদ কিয়ামের আলো, মিলাদ কিয়াম যেখানে। দরবারের সম্মানিত বড় সাহেবজাদা হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন নূরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দরবার শরীফের আরেকজন সাহেবজাদা আমার প্রিয় বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ গোলাম বাকিবিল্লাহ নূরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ দরবার শরীফের সকল সাহেবজাদাগণ, দরবার শরীফের সকল মুহিব্বিন এবং নুরিয়া দরবার শরীফের সম্মানিত সকল মুহিব্বিন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, গৌসুল আজম গৌসে জামান শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই গাউসিয়া নুরিয়া পাক পঞ্জাতন হেফজখানা এতিমখানার বার্ষিক সালানা জলসা দস্তরবন্দি উপলক্ষে 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের সকল উপস্থিতি, শ্রদ্ধা মহাজন ব্যক্তিত্ব, প্রদানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে জুদা করে আল্লাহর বেহেশতের বাগানে মধ্য রজনীতে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে আওয়াজ তুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, মেহবুব আলা, সৃষ্টির শ্রেষ্ঠ, সাহেব জান্নাত, সাহেব মেহশর, সাহেব হাউজে কাউসার, সাহেব কোরআন, সাহেব শরীয়ত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। না হয় না, আর একটু জোরে বলি না আল্লাহু আকবার। পুরো উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হলাম কিছু আলোচনা শোনার জন্য। আমরা সবাই বসি, দূরে যারা আছি সবাই বসি, রাত্র অনেক, কিছু কথা আমরা শুনে যাই, ভালো করে শুনি। একসাথে বলেন তো, জমিন কার? এই রাত্র কে দিছে? রাতের সকাল হবে কিনা? সূর্য আসবে কিনা? সূর্য কি আমাদের নিয়মে আসে না আল্লাহর নিয়মে আসে? এতে কি কোনো সন্দেহ আছে? নাই, আল্লাহ কোরআনেও এটা পরিষ্কার করে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। সূর্যের পর তিনি পরিবর্তন করান, সূর্যকে তিনি উদিত করান, আবার ডুবিয়ে দেন।
আবার সূর্য পৃথিবীতে আলো নিয়ে ফিরে আসে। এটা আল্লাহর ইচ্ছা। একসাথে বলেন তো, কার ইচ্ছা? আমরা এখানে বসে আছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ দয়া করে আপনাকে কবুল করছেন বিধায় আপনি অলিদের মজলিসে বসার সুযোগ হয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে সবাই অলি হয় না, সবাই অলি হতে পারে, সবাই অলিকে ভালোবাসতেও পারে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ অলি বানায় না। অলি ভোটাভুটিতে হয় না, নির্বাচনে অলি হয় না, অলি হয় আল্লাহর ইচ্ছা। একসাথে বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় অলি হয়। অলি কোনো মানুষের নির্বাচিত বিষয় না, এটা আল্লাহর ইচ্ছায় নির্বাচিত হয়। আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে অলিদের দলভুক্ত করেন। কিছুদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, কথা ঠিক আছে কিনা? আপনারা কি মনে করেন এই ভূমিকম্পটা আবার হবে না? আবার হবে, এর থেকে ভয়ানক হবে। বলে হুজুর কেন? 14টা কারণে পৃথিবীতে ভূমিকম্প আসে, 14টা কারণে দুর্ভিক্ষ আসে, 14টা কারণে মহামারী আসে, 14টা কারণে টর্নেডো আসে, 14টা কারণে গরম হাওয়া পৃথিবীতে প্রবাহিত হবে, 14টা কারণে মাটির নিচ থেকে অগ্নুৎপাত হয়, 14টা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, 14টা কারণে শুধু আসমান থেকে অগণিত বালা আমাদের দেশে আসতে পারে। তার একটা বালার কথা বলি, ডায়াবেটিস। বাংলাদেশের ঘরে ঘরে এখন ডায়াবেটিস। 50 বছর আগে যারা ছিলেন বলেন তো, 50 বছর আগে ডায়াবেটিসের সংখ্যা পাওয়া গেছে সহজে? ঘরে 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 ডায়াবেটিস, ঘরে ঘরে হার্টের সমস্যা, ঘরে ঘরে প্রেশারের সমস্যা, ঘরে ঘরে আপনার লিভারের সমস্যা, ঘরে ঘরে ব্রেন স্ট্রোক। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামীর দিন ভয়ঙ্কর হবে। 2000 সালের পর থেকে বাংলাদেশের যত নারী সন্তান জন্ম দিয়েছে তার 100% নারীর 95% নারী সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছে। কথা ঠিক আছে না ভাই? এটাও কিন্তু একটা বালা, ভালো করে শুনে যান। এগুলি আল্লাহর আকাশ থেকে আসে। করোনা ভাইরাস আসলো, পৃথিবীতে কেউ কোনোদিনের নাম শোনে নাই, কখনো কোনোদিনের নাম শোনে নাই। এই রোগের ওষুধও ছিল না। এই রোগটা সারা পৃথিবীতে আসলো, 30 থেকে 50 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেল এই রোগটা। পৃথিবীতে একটা রোগ আসলো, এইডস। জীবনেও কেউ কোনোদিন এই নাম শোনে নাই। অধিক পরিমাণে জেনা হওয়ার কারণে এই রোগ আল্লাহ সামাম পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এত পরিমাণে ছড়ালেন, পৃথিবীর বহু মানুষ এই রোগে আক্রান্ত। একসময় হতো কলেরা, ঘরে ঘরে মানুষ মারা যেত। এই শোনেন, 14 কারণে আল্লাহ এই সমস্ত মহামারী মহাবিপদ মানুষের ঘরে চাপিয়ে দেয়। আল্লাহ চাপান না, আমরা নিজেরা কামাই করি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে আমি বিপর্যয় আর বিপর্যয়, মুসিবত ছড়িয়ে পড়ে। এই মুসিবত আমি আল্লাহ চাপাই দেই না, মানুষ আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়, এই জন্য আমি চাপাই না। আমরা আল্লাহর কাছ থেকে চাই, এই জন্য আল্লাহ আমাদের উপরে এইগুলি চাপায় দেয়। তো 14টা কারণ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দিক। সকলে দোয়া করে বলে না আমিন। শোনার দরকার আছে কিনা? আর একটু বলে দিয়ে যাই। ভাবতেছেন ভূমিকম্প হলে কি হবে? হয়তো কয়েকটা বিল্ডিং ভেঙে যাবে, এটাই হয়তো ভাবতেছেন, কিন্তু না। আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ভৈরব নদীর নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। নদীর নাম কি? ভৈরব ব্রিজের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদীর নাম কি? এই মেঘনা নদীটা শুধু ভৈরবে ছিল না, এটা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কাছ দিয়ে নরসিংদীর পাঁচ দিয়ে নদীটা ঘুরে একবারে দাউদকান্দি হয়ে বের হয়ে গেল। এই নদীটা কোথা দিয়ে প্রবাহিত হতো জানেন? এই নদীটা ভৈরবের নিচ দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটা কুমিল্লার লালমাই যে পাহাড় আছে, পাহাড়ের পাশ দিয়ে নদীটা প্রবাহিত হতো। কি আশ্চর্য মনে হচ্ছে না? তাহলে এত বড় নদী কে কাটলো? দাউদকান্দির নিচ দিয়ে নদীটা কে কাটলো? তাহলে
আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ভালো করে শুনে যান। 1757 দিকে একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, প্রলয়ঙ্করী ভূমিকম্প। এই ভূমিকম্পের আঘাতে সেই সময় এই নদীটা দাউদকান্দির নিচ দিয়ে অর্থাৎ কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এই নদীটা প্রবাহিত হতে লাগলো 30 থেকে 40 কিলোমিটার দূরে দাউদকান্দির নিচ দিয়ে। আশ্চর্য মনে হচ্ছে না? হ্যাঁ, আশ্চর্য মনে হচ্ছে। বুঝতে পারছেন? সেটা এই নদীর নাম। 1700 সালের পরে আর একটা ভূমিকম্প হলো। আজকে যে সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশে ঘষাঘষি চলতেছে, সে সেন্ট মার্টিন একসময় কোনো দ্বীপ ছিল না। 1700 সালের মহাপ্রলয়ঙ্করী একটা ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ সাগরের নিচ থেকে ভেসে সাগর থেকে 3 ফিট উপরের দিকে আল্লাহ উঠাই দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলবেন। সে আল্লাহ আছে না নাই? ভূমিকম্প দেবে কি দেবে না? দিতে পারে কি পারে না? তার থেকে যদি প্রলয়ঙ্করী মহা ভূমিকম্প হয় তাহলে কি হবে জানেন তো? বাংলাদেশের 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 1 কোটি মানুষ মারা যাবে, কোটি কোটি লোক অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, খোড়া হয়ে যাবে। খুব আশ্চর্য মনে হচ্ছে না? এটাই বাস্তবতা। কেন হবে? প্রথম নাম্বার কারণ শুনে যান।